খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্ট আপডেট অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্ডার কপির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা আমরা করব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে উঠে এলো এবং সেটাও আমরা দেখাবো। কিছু আশ্চর্যজনক ব্যাপারও লক্ষ্য করা গেছে, তো এবং তার সাথে ফাইনাল জাজমেন্ট ডেটও কিন্তু রিভিল হয়ে গেছে। তো অর্ডার কপি সহ বিস্তারিত এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না, এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। তাহলে এবার শুরু করা যাক। শুরু করার আগে আমরা বলে রাখি, এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশানে আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে প্রায় 3,000 জন এখনও যুক্ত আছেন এবং সেটা ডেইলি বেসিসে বাড়ছে। সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখার জন্য আমরা চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে। দেখতে পাচ্ছেন এটা 16 তারিখে যে অর্ডার কপি, যেটা আমাদের হাতে চলে এসেছে, কোড নাম্বার 1 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং দেখতে পাচ্ছেন যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। অর্থাৎ পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট হচ্ছে বৈশাখ ভট্টাচার্য চ্যাটার্জি আদার্স। এবং তার সাথে আইএ যুক্ত আছে, বিভিন্ন রকম যে এসএলপি আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এগুলো যখন অর্ডার কপি আপনারা পিডিএফ ওপেন করবেন তখন দেখতে পাবেন। তো আমরা অর্ডার কপির যেটা মূল যে অংশ সেখানে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা চলে এসেছি একদম মূল অংশে। দেখতে পাচ্ছেন, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। নাম্বার 1 পয়েন্টে কি আছে, পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্র্যান্টেড। এসএলপি জন্য যে পারমিশন সেটা কিন্তু গ্র্যান্ট করা হলো। 2 নম্বরে কি আছে, নোটিস শ্যাল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিস ইজ নট ইস্যুড দাস ফার। নোটিস ইস্যু করা হবে সমস্ত ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে নোটিস ইস্যু করা হয়নি এখন পর্যন্ত সেক্ষেত্রেও কিন্তু নোটিস ইস্যু করা হবে। যাই হোক, 3 নম্বর পয়েন্টটা একটু ভাইটাল, আমরা দেখে নিই। নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফাইল্ড টিল ডেট। এখনো পর্যন্ত কোনো কাউন্টার এফিডেভিট ফাইল হয়নি। ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্টস সিক টু ফাইল দেয়ার কাউন্টার্স, দে শ্যাল ডু শো অন অর বিফোর 30 জুলাই, অর্থাৎ 30শে জুলাই 2024। সেক্ষেত্রে 30শে জুলাইয়ের আগে যদি কেউ ফাইল করতে চায় কাউন্টার এফিডেভিট রেসপন্ডেন্ট পক্ষ থেকে, সেটা কিন্তু তারা এই 30শে জুলাইয়ের মধ্যেই করতে হবে। ইফ নো কাউন্টার ইজ ফাইল্ড বাই দেন, দ্য রাইট টু ফাইল এ কাউন্টার এফিডেভিট শ্যাল স্ট্যান্ড ক্লোজড অ্যান্ড দ্য প্রসিডিংস শ্যাল বি কন্ডাক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেকর্ড অ্যাজ ইট স্ট্যান্ডস। যদি ওই টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 30শে জুলাইয়ের মধ্যে কাউন্টার এফিডেভিট ফাইল না করা হয়, তাহলে কিন্তু বিচার প্রক্রিয়া যেমন চলছে সেভাবেই চলবে। অর্থাৎ যা এখনো পর্যন্ত তথ্য সামনে এসেছে বা এফিডেভিট ফাইল হয়েছে সেই ভিত্তিতে বা তার ভিত্তিতেই পুরো যে জাজমেন্ট সেটা উঠে আসবে। এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। 4 নম্বর, আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে উঠে আসছে এবং আশ্চর্যজনক অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে একটু পরেই। ব্রডলি স্পিকিং, it has emerged from the submissions of the council on both the sides that the principal submissions in relation to the present batch of cases would comprise of the following. সেক্ষেত্রে পুরো 5টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখে নিই। বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, যেহেতু অনেকটা বড় আকার ধারণ করছিল, সেটাকে সংক্ষিপ্ত আকারে এবং ছোট ছোট ভাগে ভাগ করার জন্য এবং সুষ্ঠুভাবে একটা সুগঠিত একটা মানে সুগঠিতভাবে বিচার করার জন্য আর কি, যাই হোক, সেটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বর, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 3 নম্বর, অরিজিনাল পিটিশনার যারা আছেন, যারা কেস করেছেন আর কি, অরিজিনাল যারা কেস করেছেন তারা। এবং তারপর হচ্ছে 4 নম্বরে, পার্সন হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট, অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের দ্বারা।
অ্যান্ড সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো এই 5টা ভাগে ভাগ করা, 5টা মানে পার্টি হিসেবে ভাগ করা হয়েছে। এবং তারপর আমরা চলে যাই 5 নম্বর পয়েন্টে। উই হ্যাভ ক্ল্যারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং to assuage the concern of all the council that these are broad categories and will not exclude the possibility of any person having a distinct case presenting it before the court. তো এখানে ব্রড ক্যাটাগরিজের যে ব্যাপার সেটা এখানে লেখা আছে, এবং সেক্ষেত্রে কোনো পার্সনের যে পসিবিলিটি সেটা বাদ দেওয়া যাবে না, যেহেতু এখানে আদালতে ব্যাপারটা চলছে। 6 নম্বরে আমরা চলে যাই। অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ইন দিস ব্যাচ অফ ম্যাটার্স হু ফল ইনটু ওয়ান অফ দ্য অ্যাবাভ স্টেটেড ক্যাটাগরি শ্যাল ফার্নিশ ডিটেলস টু মিস আস্থা শর্মা, কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সো দ্যাট এ কনসলিডেটেড মাস্টার লিস্ট অফ কাউন্সিল ক্যান বি প্রিপেয়ার্ড। তো যেসব কাউন্সিল এখানে উল্লেখ করা হয়েছে, অল দ্য কাউন্সিল মানে যেগুলো ভাগ করে দেওয়া হয়েছে 5টা এই ব্যাচের মধ্যে আর কি, যারা এই সব যে ক্যাটাগরি আছে 5টা তাদের মধ্যে যে কোনো একটাতেই পড়ছেন, ডিটেল ফার্নিশ বা সাবমিট করা একটা ব্যাপার আছে। কাকে? মিস আস্থা শর্মা, যিনি হচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল, এবং সেক্ষেত্রে মাস্টার লিস্ট, কাউন্সিলের যে মাস্টার লিস্ট সেটা যাতে তৈরি করা যায় সেই জন্য এটা কিন্তু বলা হচ্ছে। 7 নম্বরে চলে যাই আমরা। গিভেন the large number of petitions which have been filed before this court, it would be necessary to have a common compilation which can be relied upon by all the council at the time of hearing. তো এক্ষেত্রে অনেক লার্জ পিটিশন যেহেতু ছিল এক্ষেত্রে, সেই জন্যই ব্যাপারটা করা হয়েছে। তো কমন কম্পাইলেশন একটা তৈরি করা হয়েছে। তো ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য প্রিপারেশন অফ কমন কম্পাইলেশন বাই কনসেন্ট উই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস অ্যাজ নোডাল কাউন্সিল। তো নোডাল কাউন্সিল এখানে অ্যাপয়েন্ট করার ব্যাপার একটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে পুরো ব্যাপারটাকে যেহেতু একটা মানে বিস্তৃত ব্যাপারে না চলে যায়, একটা জিনিসটাকে মানে সুষ্ঠুভাবে এবং প্রপার ওয়েতে ম্যানেজ করার জন্য ব্যাপারটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর আছে মিস আস্থা শর্মা, 2 নম্বরে মিস শালিনী কৌল, 3 নম্বরে মিস্টার শেখর কুমার, 4 নম্বরে মিস্টার কুণাল চ্যাটার্জি, অ্যান্ড 5 নম্বরে মিস্টার পার্থশীল। এগুলো আমরা বলেছিলাম গত পরশুদিন যখন আমরা আপডেটটা নিয়ে এসেছিলাম, যদি অর্ডার কপি তখন আমাদের হাতে থাকেনি, যেহেতু অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেটা অফিসিয়াল সাইটে আপলোড হয়নি তখন। তো আজকে বিস্তারিতভাবে সেই জন্য আমরা বলছি। তো তারপর চলে যাই 9 নম্বরে। দ্য নোডাল কাউন্সিল শ্যাল প্রিপেয়ার এ কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম। তো কমন কম্পাইলেশন একটা ইলেকট্রনিক ফর্মে তারা করবে ব্যাপারটা, অর্থাৎ কম্পাইল করবে ব্যাপারটাকে। দ্য কমন কম্পাইলেশন শ্যাল বি সার্কুলেটেড টু অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কন্টেস্টিং পার্টিজ ইন দ্য প্রসিডিং অ্যান্ড অলসো বি ইমেল টু, যেটা ইমেল আইডি দেওয়া আছে। তার মানে সেই কমন কম্পাইলেশনটা কিন্তু যাদের নিজের যারা আছেন আর কি এটার মধ্যে যুক্ত, তাদেরকে প্রত্যেক পার্টি তাদেরকে কিন্তু সরবরাহ করতে হবে, সার্কুলেট করতে হবে, এবং তার সাথে ইমেল করতেও হবে যেটা দেওয়া আছে। দ্য এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদিন এ পিরিয়ড অফ 2 weeks। 2 সপ্তাহের মধ্যে পুরো কাজটি করতে হবে। 10 নম্বর চলে যাই আমরা। কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাবাভ ক্যাটাগরিজ উইল বি অ্যাট লিবার্টি টু ফাইল দেয়ার সাবমিশনস নট এক্সিডিং 5 pages। তার মানে প্রত্যেক যে কাউন্সিল তাদেরকে কি বলা হচ্ছে যে 5 পাতার বেশি যেমন সাবমিশন না হয়, প্রত্যেক কাউন্সিলের যে সাবমিশনটা হবে সেটা 5 পাতার বেশি যাতে না হয়। এবং সেক্ষেত্রে এখানে আশ্চর্যজনক ব্যাপার এবং খুব ভালো ব্যাপার, যেটা আশ্চর্য বলতে মানে খারাপভাবে ব্যাপারটা বলা হচ্ছে না, ভালোভাবে বলা হচ্ছে। কারণ এত সুন্দর এখানে জাজমেন্টের ব্যাপারটা মানে অর্ডার কপিতে যে ব্যাপারটা লেখা আছে একদম প্রপার ওয়েতে, মানে মানে ফাইনাল জাজমেন্ট যেদিন হবে সেই ডেটটা দেখতেই পাচ্ছেন তলে লেখা আছে, আমরা আসছি ব্যাপারে 6ই আগস্ট হবে। তো সেদিন তার আগে কিন্তু পরিষ্কার এত সুন্দরভাবে জিনিসটাকে এখানে ফ্রেম করা হয়েছে, বা মাননীয় বিচারপতি যারা আছেন এবং তারা যে ব্যাপারটা যেভাবে তুলে ধরেছেন আর কি, অবশ্যই সেটা একটা বড় ব্যাপার এবং খুবই ভালো ব্যাপার। তো এক্ষেত্রে তারপর আমরা দেখে নিই দ্য প্রসিডিংস শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন 6 আগস্ট 2024। অর্থাৎ
ফাইনাল হিয়ারিংয়ের জন্য 6 আগস্ট 2024 এই ব্যাপারটি উঠবে। কারণ আশা করতে পারি যে ওই দিন এই পুরো ব্যাপারটার অবসান হবে, যেটা জাজমেন্ট আসবে। এখন দেখার বিষয় কী জাজমেন্ট আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।